হচ্ছে মালয়েশিয়ার ফ্লাইট কেন হচ্ছে না, তো মালয়েশিয়া নিয়ে কি সমস্যা, কোনো সমস্যা কিনা, মালয়েশিয়ার হচ্ছে কাজ কেন যেতে পারতেছে না, এটা নিয়ে খুবই টেনশনে আছেন সবাই। তো মালয়েশিয়ার বিষয়টি হচ্ছে মালয়েশিয়াতে হচ্ছে আরো অনেক কিছু একটু ঝামেলা আছে, মাইগ্রেশন পারমিশন এগুলো অনেক অনেক ইয়েগুলো বন্ধ করতে 1 মিনিটও লাগে না। মালয়েশিয়া যেমন যখন বন্ধ করছিল সময় লাগে নাই, বন্ধ বলছে বন্ধ শেষ, আবার নতুন করে এটাকে হচ্ছে আবার পুনরায় চালু করতে যা যা ডকুমেন্টস লাগে এটা নতুন করে আবার করতে, সবই একটা সিস্টেম ওয়াইজের কারণেই এই জন্য লেজি হচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মালয়েশিয়ার যে বিষয়গুলো, তো মালয়েশিয়া অন্যান্য যে সেক্টরগুলো আছে প্লান্টেশন বাদে ওইগুলো খুব শীঘ্রই ইনশাল্লাহ চালু হয়ে যাবে। বাট এখন যেসব ওয়ার্ক অর্ডারগুলো আসতেছে মালয়েশিয়ার ক্ষেত্রে, আমি আপনাকে কয়েকটা কোম্পানির নামও আমি বলে দিই। মালয়েশিয়ার ওয়ার্ক অর্ডার আসছে রিসেন্টলি হচ্ছে এটা এটা সাউথার্ন রিয়েলটি রিয়েলটিস স্যান্ডেরিয়ান কোম্পানি, বিএসডি বারহেড কোম্পানি, এটি প্লান্টেশন জেনারেল ওয়ার্কার, এটা হচ্ছে যেমন নিয়োগ আছে হচ্ছে 40 জনের। আচ্ছা, এদের কিন্তু নিয়োগগুলো মালয়েশিয়ার কিন্তু অনেকগুলো নিয়োগ আসছে, বাট হচ্ছে কারো কিন্তু এখনো ফ্লাই হয় নাই, কারো কিন্তু এখনো ফ্লাই হয় নাই, আপনার হচ্ছে ফ্লাই হয় নাই, দেন হচ্ছে এরপর হচ্ছিল কারো ভিসা হয় নাই, ঠিক আছে, এমন আর কি অবস্থা। তো সেই ক্ষেত্রে হচ্ছে মালয়েশিয়ানে অনেক মানুষের জল্পনা কল্পনা আছে। এরপর হচ্ছে আরেকটা আমি আপনাকে দেখাই, আরেকটি কোম্পানি আছে, এটা হচ্ছে প্লান্টেশন ওয়ার্কার মালয়েশিয়াতে। কোম্পানি হচ্ছে আমি আপনাকে আলমা প্রডিউস এসডিএন বিএসটি, ঠিক আছে, প্লান্টেশন ওয়ার্কার আলমা প্রডিউস এসডিএন বিএসটি কোম্পানি, এটিও এখানে লোক নিবে হচ্ছে 10 জন প্লান্টেশনে। এরপর হচ্ছে আলমা রাবার স্টেটাস এসডিএন বিএসটি, এটা হচ্ছে প্লান্টেশন ওয়ার্কার, এটাও প্লান্টেশন ওয়ার্কার হিসেবেই আপনাকে দিবে, রাবার স্টেটাস এসডিএন বিএসটি কোম্পানি। তো এখানে হচ্ছে আবার 80 জন, মোট 80 জন, 20 জন হচ্ছে ওইটার ক্ষেত্রে আলমার প্রডিউস এসডিএন বিএসটি, আর হচ্ছে প্লান্টেশন আরেকটি আছে আলমার রাবার স্টেটাস এসডিএন বিএসটি। তো এখানে হচ্ছে 60 জন ওয়ার্ক অর্ডার, টোটাল হচ্ছে 80 জন নিয়োগ। বাট এখানে বয়সীমা কিন্তু 18 থেকে 45 পর্যন্তই ধরা হয়েছে, ঠিক আছে। স্যালারি তো ওইটাই, যেটা আপনারা জানেনই, স্যালারি বাংলাদেশি টাকা যা পাবেন, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে 2 বছর শ্রম চুক্তি অনুযায়ী। তো এই ক্ষেত্রে হচ্ছে এই পর্যন্ত যাদের এইগুলো ওয়ার্ক অর্ডার আসছে, বাট ভাই এখনো কারো, হনেস্টলি বলতেছি, কারো এখনো ফ্লাই হয়নি, সবার ফাইল প্রসেসে আছে, বাট কারো এখনো হয়নি। 3 মাস হয়ে গেছে অলরেডি, অনেকের 2 মাসও হয়ে গেছে অলরেডি, অনেকের 1 মাস পারও হয়ে গেছে, বাট কারো হচ্ছে না। কিন্তু আশা করি হবে, মানে জাস্ট হচ্ছে একটু সময়ের ব্যবধান, একটু সময় লাগবে আপনাদেরকে। অবশ্যই মালয়েশিয়ার বিষয় নিয়ে একটু আপনার ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। তো মালয়েশিয়ার বিষয়গুলো নিয়ে আপনার, মালয়েশিয়া মানে এখন একটু ধৈর্য ধরতে হবে। আর যখন হবে আপনার অ্যালার্ম থাকতে হবে, আর যখন হবে 1 সপ্তাহের মধ্যে আপনার ফ্লাই, এমন আছে 15 দিনের মধ্যে ফ্লাই, সময়ই পাবেন না, সময়ই পাবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে এইগুলোতে সবসময় অ্যালার্ট থাকতে হবে। আর অন্য যে কাজ, অন্য সেক্টরে যে কাজগুলো আছে মালয়েশিয়াতে, ফ্যাক্টরি বলেন, অন্যান্য সেক্টর কনস্ট্রাকশন, এইগুলো ধীরে ধীরে ইনশাল্লাহ চালু হয়ে যাবে। কিন্তু এটা যতটুকু আমি খবর পেয়েছি, এক সূত্রে জানা গিয়েছে যে মালয়েশিয়াতে হচ্ছে মূলত অন্য যে সেক্টরগুলো আছে সেগুলো ধাপে ধাপে চালু হবে। তো প্লান্টেশনের লোকগুলো আগে ঢুকবে, এরপর হচ্ছে আবার যে এর আগে যে 18,000 কর্মীর যে 18,000 কর্মী যে যেতে পারেনি, সেটা নিয়ে একটা ঝামেলার কারণে, এই জন্য দুইটা পয়েন্ট নিয়ে আর কি একটু ঝামেলা চলতেছে দোনো দেশের মাইগ্রেশন থেকে, বাংলাদেশের মাইগ্রেশন থেকেও হচ্ছে, ওই দেশের থেকে হচ্ছে, মানে এটা নিয়ে অনেকবার বৈঠক হচ্ছে, পার্সোনালি তারা বৈঠক বলতেছে, সবকিছুই মানে এটা নিয়ে একটু ঝামেলা চলতেছে। তো এই 18,000 কর্মী না যেতে পারার কারণে হচ্ছে নতুন করে যারা যেতে চাচ্ছে তারা যেতে পারতেছে না। তো এই হচ্ছে মূল পয়েন্ট হচ্ছে এইটা। তো সেই ক্ষেত্রে হচ্ছে মালয়েশিয়া নিয়ে যারা একটু যেতে যান ভাই, কাজ হবে, যেতে পারবেন, মানে একটু আপনার ধৈর্য ধরতে হবে, ধৈর্য সহকারে আপনার এটা একটু আপনার নিজেকে
মানিয়ে নিতে হবে ধৈর্য। যদি আমি মনে করি আপনার ধৈর্য ধরতে পারেন, ইনশাল্লাহ আপনি মালয়েশিয়া একটু যেতে পারবেন। প্লান্টেশন হোক আর অন্যান্য সেক্টরগুলো ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যেও চালু হবে। তো এটা এতটুকু আশ্বাস আমি পেয়েছি। তো আপনাকে আমি 100% বলবো না, কারণ হচ্ছে 100% বলতে পারতেছি না। তো এতটুকু আশ্বাস আছে যে মালয়েশিয়া ইনশাল্লাহ যেতে পারবেন, মানে একটু ধৈর্য লাগবে, সময় লাগবে। তো এখন হচ্ছে না, যেহেতু জানুয়ারি মাসে অনেকে পার হয়ে যাচ্ছে, জানুয়ারি মাসে মেয়াদও বাড়াবে সেটা নিয়েও আলোচনা চলতেছে। তো এখন কোনো ডিক্লেয়ার দেওয়া হয়নি। তো এই ক্ষেত্রে হচ্ছে সবসময় আপনারা সতর্ক থাকবেন আর সবকিছু চোখ কান খোলা রাখতে হবে, কখন কি হয় বলা যাচ্ছে না। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মালয়েশিয়ায় আপনারা যেতে পারবেন, এই আশাবাদী আমি আছি। আপনারাও যেতে পারবেন, আমাদেরও লোক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে ইনশাল্লাহ ধৈর্য ধরবেন। তো মালয়েশিয়া নিয়ে আশা করি মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি যতটুকু পারি ভাই। এতটুকু এর মধ্যে আর পারতেছি না ভাই। তো ইনশাল্লাহ যারা হচ্ছে আমার প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।